দেখা দেন নবী স্বপনে ইয়া দেখা দেন নবী স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আখরি লম্হে جب آئے کاش وہ تشریف لائے اپنی جلووں میں گھمائے یا رسول اپنی جلووں میں گھمائے جھوم کر ہم گنگنائیں یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ السلام اے سبز گنبد کے مکین السلام اے رحمت للعالمین تمنا درد دل ہو تو کر خدمت فقیروں کی نہیں ملتا یہ گوہر بادشاہوں کی خزینوں میں یا الہی যেমন আমার মেয়েকে যখন আমি স্কুলে দিয়ে আসি আপনি বিশ্বাস করবেন আমি আমার মেয়েকে ঢুকিয়ে আল্লাহর দরবারে প্রত্যেকদিন মোনাজাত করি আল্লাহ আমার মেয়েকে সেফ রাখি। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ এই দোয়া করেছে? প্রয়োজন হয় না। আমার আমেরিকার মতো রাষ্ট্রে আমাকে শঙ্কিত থাকতে হয় যে কোনো একজন ডিপ্রেস ছেলে এসে গুলি করে মিনিমাম 10-12 জন মেরে ফেলবে। আমি বলছি, আমি আবার একদম ওই ধরনের ক্রিটিসাইজ করছি না, আমি বলছি ডেভেলপমেন্ট হয়েছে, অ্যাট দ্য সেম টাইম এই ডিফেক্টিভ ওয়ার্ল্ডের ডিফেক্টগুলো যদি আমরা তুলে না ধরি তাহলে তো রিয়ালিটিটা সামনে আসবে না। অনেক রিসার্চ হয়েছে কিন্তু রিসার্চের ভিতরে, ডেভেলপমেন্টের ভিতরে আমাদের সমাজের মধ্যে পচন যেটা ধরেছে সেটা থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই। যেমন বিয়ে প্রথা, আমাদের বাংলাদেশে এখন বিয়ে প্রথা বন্ধের দিকে। আপনারা লিখে রাখেন আগামী 10 বছর পরে আমার ছেলে মেয়েরা বিয়ে করতে চাইবে না, কারণ বিয়ে তাদের কাছে একটু জটিল মনে হবে।
তাদের কাছে ইজি লাইফ হচ্ছে লেখাপড়া করেছি, জব করব, বাস আমি থাকবো আমার মতো করে, কেউ আমাকে বলবে না সকালে উঠতে, কেউ ডিসিপ্লিন শেখাতে আসবে না, কারণ তার কাছে লাইফের একটা ডেফিনিশন আছে। সে এই ডেফিনিশনটা স্কুল থেকে শিখেছে, কলেজ থেকে শিখেছে, বন্ধু বান্ধব থেকে শিখেছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে শিখেছে, পরিবেশ থেকে শিখেছে। সে অন্য জায়গা, অন্য অ্যাঙ্গেল থেকে লাইফটাকে দেখে নেয়। প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেক জিনিসে দুইটা অ্যাঙ্গেল থাকে। যেমন আমি আমার গাছ টাছ কেটে আমার পার্কিং করছি, তো আমার পার্কিং লাগবে, একজন বলছে হ্যাঁ ভেরি গুড, আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আরেকজন বলছে গাছটাই কেটে ফেললেন, গাছটা কিন্তু আপনার জন্য অনেক উপকারী। তাহলে প্রত্যেক মানুষের লুকিং অ্যাট দ্য থিংস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা এই আন্দাজে ইন্টারপ্রিটেশন হয়। তাহলে বিয়ে প্রথা বন্ধ হয়ে গেলে কি হবে? ঠিক যেটা আমেরিকাতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে সেটা হবে। আপনাকে সমাজ অশ্লীলতার দিকে যাবে, অশ্লীল সমাজ অস্থির হবে, অস্থিরতা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে, ডিপ্রেশন আপনাকে অ্যাংজাইটি, অতঃপর আপনি একটা বিষ বাষ্পপূর্ণ সমাজ। যাই হোক, তো লুকমানে হাকিম যিনি, উনি কোনো বড় ইন্টেলেকচুয়াল ছিলেন না, সিম্পল ছাগল চড়াতেন। কেউ কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস ইসলামের ভাগিনা ছিল, কেউ কেউ বলেছেন, যেটাই হোক পরিচিতি, কিন্তু কোরআনে পাকের মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে একজন ইন্টেলেকচুয়ালের নামে। আমরা যতটুকু ক্লাসিক্যাল সায়েন্স থেকে জানতে পারি, হি ওয়াজ নট এ প্রফেট। আমরা উনাকে সম্মান দেওয়ার জন্য বলি আল্লাহর বলি, বাট হি ওয়াজ নট এ প্রফেট। কিন্তু ইন্টেলেকচুয়াল ওই স্কিলটাকে আল্লাহ এতটুকু গুরুত্ব দিয়েছেন, কোরআনের একটা সূরার নামকরণ করা হয়েছে। আচ্ছা, আমরা যে বলছি যে উনি প্রফেট ছিলেন না, এটা আমরা মেজরিটি ওপিনিয়নের উপর বেস করে বলছি। অনেক কেউ কেউ বলেছেন নবী ছিলেন, কিন্তু মেজরিটি স্কলার বলেছেন হি ওয়াজ নট এ প্রফেট। তো ওনার এক বন্ধু ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখছেন ওনার ঘরে অনেক রতি মহারতি, কেউ সরকারের অ্যাডভাইজার, কেউ চিফ মিনিস্টার, সবাই জিজ্ঞেস করছিল আপনারা এখানে কেন দাঁড়িয়ে? তো একটু পরামর্শের জন্য। তো উনি ঘরের মধ্যে বসা, এক একজন আসেন পরামর্শ দিচ্ছেন, চতুর্মুখী ছড়িয়ে পড়েছে যে ভালো ইন্টেলেকচুয়াল। তো উনি অনেক কষ্ট করে পরে গিয়ে ঢুকলেন, তুমি লুকমান না? তো হ্যাঁ। তুমি না আমার সাথে ছাগল ছড়াতে? জি। তাহলে তোমার এই অবস্থান হলো কেমন? আমি অবস্থান বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ইনসাইট দান করেছে, আমি অনেক দূরের জিনিসকে দেখতে পাই। কিভাবে কিভাবে সেটা বলতে পারবো না, তবে আমি তোমাকে কিছু জিনিস শেয়ার করতে পারবো। কি জিনিস? তো আমার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে আমি কখনো নেগেটিভ ইউজ করি নাই, দ্য ফার্স্ট থিং। দ্য সেকেন্ড থিং হচ্ছে আমি কখনো সৃষ্টির বদনাম করি নাই। থার্ড থিং হচ্ছে আমি কখনো অপ্রয়োজনীয় বিষয়ে আমার সময় নষ্ট করি নাই। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে সংক্ষিপ্ত সময়। আপনি বলছেন 60 বছর, আপনার কাছে কিন্তু 60 বছর নাই। 60 বছর আপনি 8 ঘন্টা ঘুমাইলে তো আপনার 60 বছরের মধ্যে 20 বছর তো ঘুমে চলে যাবে। ইউ হ্যাভ অনলি 40 ইয়ার্স। এই 40 ইয়ার্সকে যদি অ্যানালাইসিস করেন, আপনার হাসি ঠাট্টার বয়স কিন্তু জাস্ট 10 ইয়ার্স। ওয়ান্স 10 ইয়ার্স ফিনিশ, ইয়োর লাইফ ইজ ফিনিশ। আপনি পরবর্তীতে পৃথিবীকে হয় দিচ্ছেন নয় নিচ্ছেন, আর বাকিটা সময় দিচ্ছেনও না নিচ্ছেনও না, সেটা আপনার ঘুমের সময়। এখন আমরা তো প্রায় 8, 9, 10 ঘন্টা পর্যন্ত ঘুমাই। যদি 8 ঘন্টাও ঘুমাই তাহলে তো 20 বছর ঘুমে 60 বছরের জীবনে। তো 60 বছরের জীবনে যদি 20 বছর ঘুমে থাকি, বাকি আমার কাছে, হ্যাঁ ঘুম তো আমার অবশ্যই প্রয়োজন। আমি জাস্ট আপনাকে বলার জন্য যে সময়টা আপনি কিভাবে ইউজ করতে। তো উনি বলছেন আমি আমার সময় কখনো নষ্ট করি নাই। 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে আমি নেগেটিভলি ইউজ করি নাই। আমি কোনো অপ্রয়োজনীয় বিষয়ে কখনো কালক্ষেপণ করি নাই। আরেকটা বড় বিষয় হচ্ছে যাহা আমার না তাতে আমি কখনো হাত দেই নাই, যেটাকে আমরা আমাদের রিলিজিয়াসলি আমরা বলি হালাল খাওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি সমাজের অস্থিরতার জন্য এই জিনিসটা খুবই দায়ী। আরেকজনের টাকা, লাখ টাকা চলে যাক, আপনি হাত দেবেন না। আপনি যদি হাত দেন, আমি লিখে রাখেন, আমি হয়তো আপনাকে ইন্টেলেকচুয়ালি বুঝাতে পারবো না, ট্রেডিশনাল প্রেজেন্টেশন, আপনার জীবনে আপনি শান্তি পাবেন না, গ্যারান্টি। আপনি এক হাতে 2 নম্বরই বা আপনার যা না তা নিবেন, আরেক জানালা দিয়ে আপনার শান্তি বের হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। যা আপনার তা নিয়ে আপনি। এই জন্য আমাদের বাপদাদারা বলতেন না, সিম্পল লাইফ ইজ গুড লাইফ। আপনি লাইফটাকে যত সিম্পল রাখবেন, আপনি পৃথিবীকে এনজয় করতে পারবেন। কিন্তু আপনি যদি সিম্পল না রাখেন, টেনশন এবং ব্যস্ততায় পৃথিবীর জীবন কোন দিকে অতিবাহিত হয়েছে বুঝতেও পারবেন না। এটা কিন্তু খুব দারুণ একটা দুনিয়া, এটা দেখার মতো দুনিয়া, ঘোরার মতো দুনিয়া। কিন্তু আমি সিলেট পর্যন্ত গেছি, মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ, আমি তো পৃথিবী দেখিই নাই। যাই হোক,
হযরতে লুকমান হাকিম বলছেন এই কারণে আল্লাহ আমাকে স্পেশাল একটা ইনসাইট দান করেছে। তাহলে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি এবং ইনসাইট, দূরত্ব এগুলো আসে কখন? যখন আপনার আল্লাহ প্রদত্ত যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকে আমি যখন পজিটিভলি ইউজ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জ্ঞানের উপর আরো একটা জ্ঞান দান করেন, যেটাকে আমরা হিকমা বলি, উইজডম। এখন আমাদের একটা দারুণ প্রশ্ন, এই প্রশ্নের পর আমরা ছেড়ে দিচ্ছি। হতাশা বেড়েছে সমাজে, কিন্তু নামাজ রোজা পর্দা আমলও বেড়েছে। তাহলে আমাদের সমাজে শরীয়তের চর্চা বৃদ্ধি, হতাশা কম হলো না কেন? এক্সিলেন্ট কোশ্চেন। এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দ্বীনের মধ্যে তিনটা অংশ। একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইহসান। ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি দ্বীনটাকে কিভাবে প্র্যাকটিস করবেন। ঈমান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি বিশ্বাসগত বেসটাকে, ফেইথের জায়গাটাকে কিভাবে সুসংহত করবেন। ইহসান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি আপনার ভিতরের জগৎটাকে কিভাবে ডিসিপ্লিন করবেন। কারণ নফস, মানুষের ভিতরে চরম এক অমানুষ বসবাস করে। এই মানুষের ভিতরে একটা উত্তম ফেরেশতা বসবাস করে। আমার সামনে কোরআনে পাকের মধ্যে সূরা ৩ আপনারা সবাই পড়েন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসান আহসানে তাকওয়িম, দ্য বেস্ট অফ ক্রিয়েশন, ফ্রম ইন এন্ড আউট। আপনার ইনসাইড স্ট্রাকচার এবং আউটসাইড স্ট্রাকচার, দিস ইজ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড অ্যামেজিং। সেই কারণে আপনি ইচ্ছে করলে উপরের দিকে উঠতে পারবেন। উপরের দিকে উঠতে হলে এটাকে ডিসিপ্লিন করতে হয়। এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি, আপনি এটা ডিসিপ্লিন মেনটেন না করে যদি শুধু শরীয়ত শিখেন, তা আপনি উপরে উঠতে পারবেন না। কারণ আপনার তো তবিয়তই পরিবর্তন হয় নাই, তো আপনি ওই জায়গায় থেকে যাবেন, উপরে উঠতে পারবেন না। হয়তো নিচে নামবেন না, কিন্তু উপরে উঠতে পারবেন না। আর আপনি যদি এটাকে ডিসিপ্লিন না করে, আপনি নামাজগুলো ছেড়ে দিয়েছেন, সঙ্গটা অনেক খারাপ, আপনি নিচে নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন। কোন নামতে নামতে মানুষ এত নিচে নামে, উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হিডলেস হয়ে যায়, এরা নিজের লাইফ নিয়ে চিন্তা করে না। কেন আসলাম? একদিন চলে যেতে হবে, চলে গেলে একজনের মুখোমুখি দাঁড়াতে হবে, ওখানে কিছু ঋণ পরিশোধের ব্যাপার আছে। এই ভয় প্রত্যেকদিন আমি দেখছি। আমার সামনে আমার পুরো জেনারেশন চলে গেছে, আমার চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু, কোনো কিছু আমার ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটছে না। আমি হিডলেস হয়ে গেছি। যখন গাফেল হতে হতে নিচে চলে গেছে, আমার আল্লাহ বলছেন এর চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এর সামনে তুমি রাত দিন আর তেলাওয়াত করলো, আর কোনো কাজে আসবে না। এখন আমরা নামাজ পড়ছি ঠিক, আমরা দিনটাকে আংশিক প্র্যাকটিস করছি। একটা ইলম আর একটা চরিত্র, এই দুই জিনিস যদি আমরা একসাথে দাঁড় করাতে না পারি, পৃথিবীতে সভ্যতা তৈরি হয় না। এই জন্য আমার নবী শুরুর দিকটাকে, এলমকে এত বেশি মর্যাদাপূর্ণ করেছেন। তাইলে এলম কি? কোনো জিনিসকে জানার নাম, একটা এক্সপিরিয়েন্স। আর হিকমা কি? তা আমি রিলিজিয়াসলি স্পিকিং, স্যার যেটা বলেছেন এটা ফিলোসফিক্যালি, আর আমাদের রিলিজিয়াসলি হচ্ছে হিকমতের অনেক সংজ্ঞার মধ্যে আমরা যদি আরবির মধ্যে একটা দুইটা সংজ্ঞা বলি, তাহলে আমার মনে হয় এই আমাদের বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। বলা হচ্ছে ওয়াকালা আবু ইসমাঈল আল হারাবি, মানাজিলুস সাইরিন আমাদের তরিকত এবং তাসাউফের মধ্যে প্রথম যুগে লেখা একটা অসাধারণ বই। সে বইয়ের মধ্যে উনি লিখছেন, ইমাম আবু ইসমাঈল আল হারাবি, আল হিকমাতু ইসমুন লি ইহকামে ওয়াদইশ শাইই ফি মাওদিহি। আমি যদি আপনাদেরকে সময় না করে এক বাক্যে সমস্ত হিকমতের ডেফিনিশনগুলোকে এক বাক্যে বলি, তো ওনারা হিকমতটাকে এভাবে ডিফাইন করেছেন যে যেই জিনিস যেই সময়ে যেই জায়গায় যেভাবে রাখা দরকার, সেই জিনিস সেই সময়ে সেই জায়গায় সেভাবে রাখার নাম হিকমত। সত্য বলা সওয়াবের কাজ, এটা জানাটা ইলম। সত্য কোন সময় কোন জায়গায় কতটুকুন বললে মানুষ উপকৃত হবে, সেটা জানার নাম হিকমা। হযরতে লুকমান হাকিম, হযরতে লুকমান, ওনার নামই হাকিম। তাইলে আপনি ইন্টেলেকচুয়াল হিউমিলিটিটা আমরা পেয়ে যাব। এটা আমাদের আখেরি কথা হবে। আমি চাইতেছি না অনেক লম্বা করে, আমাদেরও চট্টগ্রাম যেতে হবে।
খুব ভালো হতো, 3-4 ঘন্টা ভালো করে কথা বলতে পারতাম। কারণ আমরা হচ্ছি ছাত্র, আপনারাও ছাত্র, একই পরিবারের ভাই বোন মিলে কথা বলছি। শিক্ষক হলে অনেক চিন্তা থাকতো, আপনাদেরকে কিছু শিখাতে পারতেছি কি পারতেছি না, এটা একটা টেনশনের কাজ। এখন আমার তো কোনো টেনশন নাই, আমার হচ্ছে আমি বলতেছি আপনারা শুনেন, অতঃপর যদি আপনারা কিছু বলতে চান আমরা শুনবো। কিন্তু আমরা খুব সামান্য অতি সাধারণ একজন ছাত্র। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ছাত্র হিসেবে রেখেই দুনিয়া থেকে উঠিয়ে নেন। কেন জানেন? ছাত্র থাকাটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে একটা ব্লেসিং। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে হাঁটলো, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। মনে রাখবেন, আমাদের এই ধর্ম কবর কেন্দ্রিক না। যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, সেই ব্যক্তির দুনিয়ার জীবন অনেক শীতল হয়। সেই ব্যক্তির সংস্পর্শে বসলে মানুষ উপকৃত হয়। আমাদেরকে শেখানো হয়েছে ধর্ম করতে হবে কবরের জন্য না, ধর্ম আপনার দুনিয়ার জীবনে। আমি গ্যারান্টিড আপনাকে, কারণ আমি সমাজ দেখেছি। আমি হয়তো আপনাকে সায়েন্টিফিকলি ফিলোসফিক্যালি ওভাবে বোঝাতে পারবো না, কিন্তু আমি আপনাকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে পারবো যে ধর্ম বাদে আপনি সার্ভাইভ করতে পারবেন না। পৃথিবী অ্যাফোর্ড করতে পারছে না। পৃথিবী এখন পরন্তির দিকে। আমেরিকান সোসাইটিতে যান আপনারা গবেষক হিসাবে, আপনারা ভিতরে ঢুকে। আমি যেহেতু ইংল্যান্ডের মধ্যে বেশ কিছুদিন পুলিশের সাথে, ব্রিটিশ পুলিশের সাথে চ্যাপলেইন হিসেবে কাজ করেছি, আমি পরিবারগুলো দেখার সুযোগ হয়েছে, পরিবারের ভাঙনগুলো দেখার সুযোগ হয়েছে। এই ভাঙনগুলো এত জটিল এবং কঠিন, এখানে ধর্ম বাদে আপনার কাছে অন্য কোনো আর অপশন বাকি নাই, এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে অন্য কোনো অপশনও নাই। কারণ এই কালচার তারাই আমাদেরকে শিখিয়েছেন, এই কালচার থেকে তারা আর ব্যাক করতে পারবে না। আল্লামা ইকবাল এখানে একটা চমৎকার কথা বলেছেন, আজ থেকে 50, 60, 70 বছর আগে। সভ্যতার যেই তালোয়ার তোমরা তৈরি করেছো, সেই তালোয়ারে প্রথম তোমাদের গলা কাটা যাবে। এবং পৃথিবীতে এত অল্প সময়ে কোনো সভ্যতার পতন ঘটে নাই। আমি হয়তো বলতে পারি না পতন তো ঘটে নাই, না পতন ঘটেছে। পতন ঘটেছে বলতে থ্যাংক ইউ মিলা, শুনে টাকা ঠিক আছে। ও কোয়েশ্চেন থাকলে আমরা শেষ করে দেব, ওইটাই বেটার হয়। 2 ওয়ে হোক, তাহলে আমরাও কিছু জানতে পারলাম। জি, ও আচ্ছা, দারুণ, জাযাকাল্লাহু খাইরান যিনি এই প্রশ্নটা করেছেন। এই জন্য 2 ওয়ে হলে ভালো। আমি চাচ্ছিলাম যে এক পেশে বক্তব্য না হোক, আমরা 2 ওয়ে করি। 1 ওয়ে আমি বলে যাচ্ছি, আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটাও বুঝতে পারছেন। এখানে একটা আমি এই কথাটা বলে এখানে আসছি। তাহলে সোসাইটিগুলো ভাঙনের পথে। আপনি যদি, যেমন আমার মেয়েকে যখন আমি স্কুলে দিয়ে আসি, আপনি বিশ্বাস করবেন, আমি আমার মেয়েকে ঢুকিয়ে আল্লাহর দরবারে প্রত্যেকদিন মোনাজাত করি, আল্লাহ আমার মেয়েকে সেফ রাখি। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ এই দোয়া করেছে? প্রয়োজন হয় না। আমার আমেরিকার মতো রাষ্ট্রে আমাকে শঙ্কিত থাকতে হয়, যে কোনো একজন ডিপ্রেস ছেলে এসে গুলি করে মিনিমাম 10-12 জন মেরে ফেলবে। আমি বলছি, আমি আবার একদম ওই ধরনের ক্রিটিসাইজ করছি না, আমি বলছি ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই ডিফেক্টিভ ওয়ার্ল্ডের ডিফেক্টগুলো যদি আমরা তুলে না ধরি, তাহলে তো রিয়ালিটিটা সামনে আসবে না। অনেক রিসার্চ হয়েছে, কিন্তু রিসার্চের ভিতরে, ডেভেলপমেন্টের ভিতরে আমাদের সমাজের মধ্যে পচন যেটা ধরেছে, সেটা থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই। যেমন বিয়ে প্রথা, আমাদের বাংলাদেশে এখন বিয়ে প্রথা বন্ধের দিকে। আপনারা লিখে রাখেন, আগামী 10 বছর পরে আমার ছেলে মেয়েরা বিয়ে করতে চাইবে না, কারণ বিয়ে তাদের কাছে একটু জটিল মনে হবে। তাদের কাছে ইজি লাইফ হচ্ছে, লেখাপড়া করেছি, জব করব, বাস আমি থাকবো আমার মতো করে, কেউ আমাকে বলবে না সকালে উঠতে, কেউ ডিসিপ্লিন শেখাতে আসবে না, কারণ তার কাছে লাইফের একটা ডেফিনিশন আছে। সে এই ডেফিনিশনটা স্কুল থেকে শিখেছে, কলেজ থেকে শিখেছে, বন্ধু বান্ধব থেকে শিখেছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে শিখেছে, পরিবেশ থেকে শিখেছে। সে অন্য জায়গা, অন্য অ্যাঙ্গেল থেকে লাইফটাকে দেখে নেয়। প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেক জিনিসে 2টা অ্যাঙ্গেল থাকে। যেমন আমি আমার গাছ টাছ কেটে আমার পার্কিং করছি, তো আমার পার্কিং লাগবে, একজন বলছে হ্যাঁ ভেরি গুড, আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আরেকজন বলছে গাছটাই কেটে ফেললেন, গাছটা কিন্তু আপনার জন্য অনেক উপকারী। তাহলে প্রত্যেক মানুষের লুকিং অ্যাট দ্য থিংস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা এই আন্দাজে ইন্টারপ্রিটেশন হয়।
তাহলে বিয়ে প্রথা বন্ধ হয়ে গেলে কি হবে? ঠিক যেটা আমেরিকাতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে সেটা হবে। আপনাকে সমাজ অশ্লীলতার দিকে যাবে, অশ্লীল সমাজ অস্থির হবে, অস্থিরতা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে, ডিপ্রেশন আপনাকে অ্যাংজাইটি, অতঃপর আপনি একটা বিষ বাষ্পপূর্ণ সমাজ। যাই হোক, তো লুকমানে হাকিম যিনি, উনি কোনো বড় ইন্টেলেকচুয়াল ছিলেন না, সিম্পল ছাগল চড়াতেন। কেউ কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা ছিল, কেউ কেউ বলেছেন, যেটাই হোক পরিচিতি। কিন্তু কোরআনে পাকের মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে একজন ইন্টেলেকচুয়ালের নামে। আমরা যতটুকু ক্লাসিক্যাল সায়েন্স থেকে জানতে পারি, হি ওয়াজ নট এ প্রফেট। আমরা উনাকে সম্মান দেওয়ার জন্য বলি আল্লাহর বলি, বাট হি ওয়াজ নট এ প্রফেট। কিন্তু ইন্টেলেকচুয়াল ওই স্কিলটাকে আল্লাহ এতটুকুন গুরুত্ব দিয়েছেন, কোরআনের একটা সূরার নামকরণ করা হয়েছে। আচ্ছা, আমরা যে বলছি যে উনি প্রফেট ছিলেন না, এটা আমরা মেজরিটি ওপিনিয়নের উপর বেস করে বলছি। কেউ কেউ বলেছেন নবী ছিলেন, কিন্তু মেজরিটি স্কলার বলেছেন হি ওয়াজ নট এ প্রফেট। তো ওনার এক বন্ধু ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখছেন ওনার ঘরে অনেক রতি মহারতি, কেউ সরকারের অ্যাডভাইজার, কেউ চিফ মিনিস্টার, সবাই জিজ্ঞেস করছিল আপনারা এখানে কেন দাঁড়িয়ে? তো একটু পরামর্শের জন্য। তো উনি ঘরের মধ্যে বসা, এক একজন আসেন পরামর্শ দিচ্ছেন, চতুর্মুখী ছড়িয়ে পড়েছে যে ভালো ইন্টেলেকচুয়াল। তো উনি অনেক কষ্ট করে পরে গিয়ে ঢুকলেন, তুমি লুকমান না? তো হ্যাঁ। তুমি না আমার সাথে ছাগল চড়াতে? জি। তাহলে তোমার এই অবস্থান হলো কেমন? আমি অবস্থান বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ইনসাইট দান করেছে, আমি অনেক দূরের জিনিসকে দেখতে পাই। কিভাবে সেটা বলতে পারবো না, তবে আমি তোমাকে কিছু জিনিস শেয়ার করতে পারবো। কি জিনিস? আমার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে আমি কখনো নেগেটিভ ইউজ করি নাই, দ্য ফার্স্ট থিং। দ্য সেকেন্ড থিং হচ্ছে আমি কখনো সৃষ্টির বদনাম করি নাই। থার্ড থিং হচ্ছে আমি কখনো অপ্রয়োজনীয় বিষয়ে আমার সময় নষ্ট করি নাই। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে সংক্ষিপ্ত সময়। আপনি বলছেন 60 বছর, আপনার কাছে কিন্তু 60 বছর নাই। 60 বছর আপনি 8 ঘন্টা ঘুমাইলে তো আপনার 60 বছরের মধ্যে 20 বছর তো ঘুমে চলে যাবে। ইউ হ্যাভ অনলি 40 ইয়ার্স। এই 40 ইয়ার্সকে যদি অ্যানালাইসিস করেন, আপনার হাসি ঠাট্টার বয়স কিন্তু জাস্ট 10 ইয়ার্স। ওয়ান্স 10 ইয়ার্স ফিনিশ, ইয়োর লাইফ ইজ ফিনিশ। আপনি পরবর্তীতে পৃথিবীকে হয় দিচ্ছেন নয় নিচ্ছেন, আর বাকিটা সময় দিচ্ছেনও না নিচ্ছেনও না, সেটা আপনার ঘুমের সময়। এখন আমরা তো প্রায় 8, 9, 10 ঘন্টা পর্যন্ত ঘুমাই। যদি 8 ঘন্টাও ঘুমাই তাহলে তো 20 বছর ঘুমে 60 বছরের জীবনে। তো 60 বছরের জীবনে যদি 20 বছর ঘুমে থাকি, বাকি আমার কাছে, হ্যাঁ ঘুম তো আমার অবশ্যই প্রয়োজন। আমি জাস্ট আপনাকে বলার জন্য যে সময়টা আপনি কিভাবে ইউজ করবেন। তো উনি বলছেন আমি আমার সময় কখনো নষ্ট করি নাই, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে আমি নেগেটিভলি ইউজ করি নাই, আমি কোনো অপ্রয়োজনীয় বিষয়ে কখনো কালক্ষেপণ করি নাই। আরেকটা বড় বিষয় হচ্ছে যাহা আমার না তাতে আমি কখনো হাত দেই নাই, যেটাকে আমরা আমাদের রিলিজিয়াসলি আমরা বলি হালাল খাওয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি সমাজের অস্থিরতার জন্য এই জিনিসটা খুবই দায়ী। আরেকজনের টাকা, লাখ টাকা চলে যাক, আপনি হাত দেবেন না। আপনি যদি হাত দেন, আমি লিখে রাখেন, আমি হয়তো আপনাকে ইন্টেলেকচুয়ালি বুঝাতে পারবো না, ট্রেডিশনাল প্রেজেন্টেশন, আপনার জীবনে আপনি শান্তি পাবেন না, গ্যারান্টি। আপনি এক হাতে 2 নম্বরই বা আপনার যা না তা নিবেন, আরেক জানালা দিয়ে আপনার শান্তি বের হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। যা আপনার তা নিয়ে আপনি, এই জন্য আমাদের বাপদাদারা বলতেন না, সিম্পল লাইফ ইজ গুড লাইফ। আপনি লাইফটাকে যত সিম্পল রাখবেন, আপনি পৃথিবীকে এনজয় করতে পারবেন। কিন্তু আপনি যদি সিম্পল না রাখেন, টেনশন এবং ব্যস্ততায় পৃথিবীর জীবন কোন দিকে অতিবাহিত হয়েছে বুঝতেও পারবেন না। এটা কিন্তু খুব দারুণ একটা দুনিয়া, এটা দেখার মতো দুনিয়া, ঘোরার মতো দুনিয়া। কিন্তু আমি সিলেট পর্যন্ত গেছি, মোবাইলের মধ্যে জিন্দেগি শেষ, আমি তো পৃথিবী দেখিই নাই। যাই হোক, হযরত লুকমানে হাকিম বলছেন এই কারণে আল্লাহ আমাকে স্পেশাল একটা ইনসাইট দান করেছে। তাহলে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি এবং ইনসাইট, দূরত্ব, এগুলো আসে কখন? যখন আপনার আল্লাহ প্রদত্ত যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলোকে আমি যখন পজিটিভলি ইউজ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জ্ঞানের উপর আরো একটা জ্ঞান দান করেন, যেটাকে আমরা হিকমা বলি, উইজডম। এখন আমাদের একটা দারুণ প্রশ্ন, এই প্রশ্নের পর আমরা ছেড়ে দিচ্ছি। হতাশা বেড়েছে সমাজে, কিন্তু নামাজ রোজা পর্দা আমলও বেড়েছে। তাহলে আমাদের সমাজে শরীয়তের চর্চা বৃদ্ধি, হতাশা কম হলো না কেন? এক্সিলেন্ট কোশ্চেন। এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দ্বীনের মধ্যে 3টা অংশ। একটা হচ্ছে ইসলাম,
একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইহসান। ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি দিনটাকে কিভাবে প্র্যাকটিস করবেন। ঈমান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি বিশ্বাসগত বেসটাকে, ফেইথের জায়গাটাকে কিভাবে সুসংহত করবেন। ইহসান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি আপনার ভিতরের জগৎটাকে কিভাবে ডিসিপ্লিন করবেন। কারণ নফস, মানুষের ভিতরে চরম এক অমানুষ বসবাস করে। এই মানুষের ভিতরে একটা উত্তম ফেরেশতা বসবাস করে। আমার সামনে কোরআনে পাকের মধ্যে সূরা ৩ আপনারা সবাই পড়েন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসান আহসানে তাকওয়িম, দ্য বেস্ট অফ ক্রিয়েশন ফ্রম ইন এন্ড আউট। আপনার ইনসাইড স্ট্রাকচার এবং আউটসাইড স্ট্রাকচার, দিস ইজ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড অ্যামেজিং। সেই কারণে আপনি ইচ্ছে করলে উপরের দিকে উঠতে পারবেন। উপরের দিকে উঠতে হলে এটাকে ডিসিপ্লিন করতে হয়। এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি, আপনি এটা ডিসিপ্লিন মেনটেন না করে যদি শুধু শরীয়ত শিখেন তা আপনি উপরে উঠতে পারবেন না। কারণ আপনার তো তবিয়তই পরিবর্তন হয় নাই, তো আপনি ওই জায়গায় থেকে যাবেন, উপরে উঠতে পারবেন না। হয়তো নিচে নামবেন না, কিন্তু উপরে উঠতে পারবেন না। আর আপনি যদি এটাকে ডিসিপ্লিন না করে, আপনি নামাজ দোয়া ছেড়ে দিয়েছেন, সঙ্গটা অনেক খারাপ, আপনি নিচে নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন। কোন নামতে নামতে মানুষ এত নিচে নামে, উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হিডলেস হয়ে যায়, এরা নিজের লাইফ নিয়ে চিন্তা করে না। কেন আসলাম? একদিন চলে যেতে হবে, চলে গেলে একজনের মুখোমুখি দাঁড়াতে হবে, ওখানে কিছু ঋণ পরিশোধের ব্যাপার আছে। এই ভয় প্রত্যেকদিন আমি দেখছি। আমার সামনে আমার পুরো জেনারেশন চলে গেছে, আমার চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু, কোনো কিছু আমার ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটছে না। আমি হিডলেস হয়ে গেছি। যখন গাফেল হতে হতে নিচে চলে গেছে, আমার আল্লাহ বলছেন এই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এর সামনে তুমি রাত দিন আর তেলাওয়াত করলো, আর কোনো কাজে আসবে না। এখন আমরা নামাজ পড়ছি ঠিক, আমরা দিনটাকে আংশিক প্র্যাকটিস করছি। দিন তিনটা জিনিসের নাম: বিশ্বাস, প্র্যাকটিস, আখলাক। আপনি এই আখলাকটা আসে তরিকত এবং তাসাব্বুফ থেকে। এই আখলাকটার মূল জায়গা হচ্ছে মাহাব্বা। মাহাব্বা কার? আল্লাহ রসুলের। মাহাব্বা কার? আল্লাহর প্রেম। আর সেই রসুল প্রেমটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহ রসুলের সাবস্টেশন। তো ইনারা আমাদেরকে মহব্বত শিখিয়েছেন, সেই মহব্বতে আমরা কানেক্টেড হয়েছি। এই মহব্বত আমার ভিতরকে ডিসিপ্লিন করার অন্যতম একটা মাধ্যম। আমরা শিক্ষা থেকে পরিপূর্ণরূপে এই জায়গাটা বাদ দিয়েছি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা প্ল্যান থাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে, তারা চায় যে কোনো মূল্যে তরুণ প্রজন্মকে একটা গডলেস ওয়ার্ল্ডের দিকে নিয়ে যায়। গডলেস ওয়ার্ল্ডের দিকে নিয়ে গেলে অবজেক্টিভ থাকবেন আপনি যা মন চাই করতে পারবেন। সেই গডলেস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদের রিলিজিয়াস কিছু মানুষ, আমাদের মতো মানুষকে ইউজ করা হয়েছে। তাইলে আমরা কোথায় বাড়িটা লাগিয়েছি? আমরা মানুষকে মাজার বিমুখ করার চেষ্টা করছি। তৌহিদি জনতা কিছুদিন আগে আপনারা নাম শুনেছেন, আমাদের ভাইরা তো, আমাদের তো ভাই। কিন্তু তৌহিদ যদি আপনি কেউ মানেন, তৌহিদ তো একটা নূরের নাম, একটা মহব্বতের নাম। আপনি তো অসাধারণ একটা মানুষ হওয়ার কথা ছিল, আপনি তো আপনার সঙ্গ দিয়ে মানুষ পরিবর্তনের কথা ছিল। আপনি জ্বালাও পোড়াও করতে পারেন না, কিন্তু জ্বালাও পোড়াও হয়েছে, কারণ আমরা মাজার বিমুখ করতে চাচ্ছি। মাজার বিমুখ হলে মহব্বত বিমুখ হয়, মহব্বত বিমুখ হলে ধর্ম বিমুখ হয়। সেই কারণে এখানে নামাজ বেড়েছে ঠিক, আসল নামাজ বাড়ে নাই। আমাদের তরিকত তাসাব্বুফ যেটা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাতের সাথে খুশু, খুশু মানে ইওর স্পিরিচুয়াল প্রেজেন্স, প্রেজেন্স অফ ইওর নন কর্পোরিয়াল সাইড। আপনি নামাজে দাঁড়িয়েছি ঠিক, বলি তো আমি নামাজে আছি কিনা। আমি কিন্তু এই কথাটা বলে আমার এই উত্তর শেষ করে দিচ্ছি। পাকিস্তানের একজন বিখ্যাত সুফি সাধক, তবে গ্রামীণ, একদম সাধারণ মানুষ, উনি মসজিদের পাশে বসে আছেন। একটা ছেলে খুব দ্রুত গতিতে আসলো, অজু করলো, নামাজ পড়লো, অতঃপর চলে গেল। উনি ডেকে বললেন, বেটা এদিকে আসেন। বেটা এটা আপনি কি করেছেন? তো আমি নামাজ পড়তে এসেছি। কার নামাজ পড়তে এসেছেন? তো কেন? আল্লাহর। এত মহান আল্লাহর নামাজ 2 মিনিটে শেষ হয়ে গেল। তখন সে চলে যাওয়ার সময় সে বুঝতে পারে না উনি কি বলতে চাচ্ছেন। সে চলে যাওয়ার সময় উনি বলছেন, আমি এটা আপনাদেরকে বলি, পাকিস্তানের একটা ভাষার নাম ডাডিয়াল। ডাডিয়াল ভাষায় বলছেন, উত্তু দুয়ে লত্তা গোড়ে তেরি আন্দর রহি পলিতি দুনিয়া দারা রব দে নালবি
420 तू की थी তুমি এসে বাইরে ধুয়ে ভিতরের ময়লা ভিতরে রেখে নামাজে দাঁড়িয়ে গেছে, অথচ তোমার ভিতরে অশ্লীলতার ময়লা, হিংসার ময়লা, অহংকারের ময়লা, আরো কত জাতের ময়লা সব নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছো। তুমি কি মনে করেছো যিনি তোমার সামনে দাঁড়িয়ে উনি তোমার ভিতর দেখেন না? ভিতরের ময়লা ভিতরে রেখেছো, তুমি আল্লাহর সাথেও কি 420 গিরি করলা? তাইলে আমার নামাজের যে অ্যাট্রাকশন সেটা খতম হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই কানেকশনটা হয় আপনার কলব বাতেনের কারণে। সেই কারণে নামাজ বাড়ছে, কলব বাতেন মরে যাচ্ছে। সেই কারণে আমাদের চরিত্রের ওই জায়গাটা নিচের দিকে চলে আসছে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, মাগরিবের আজান করবে, আমরা নামাজ দোয়া করবো। অনেক ধন্যবাদ। আপনারা কোনো প্রশ্ন বা কিভাবে কি করবেন আপনারা প্লিজ ঠিক করেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আপনারা লং টাইম ইউ পিপল লিসনিং টু মি। ইনশাআল্লাহ আমি আল্লাহর দরবারে দোয়া করি, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভ ইউ জাযাউল খাইর ফি দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমাকে ইনভাইট করেছেন, এখানে আমার বিষয়গুলো শেয়ার করার সুযোগ দিয়েছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি আজকের এই আয়োজনের প্রধান আলোচক জনাব শাইখ तो शोबिया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ओगो नबी সাধ্য নাই যেতে মদিনা দিন রাত এই তো ভাবনা দেখা দেন নবী স্বপনে ইয়া রাসূল দেখা দেন নবী স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك آخری لمحے जब आए काश वो तशरीफ लाए अपनी जल्वों में घुमाए या रसूल अपनी जल्वों में घुमाए झूम कर
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलाम ऐ सबसे गुंबिद के मकीन अस्सलाम ऐ रहमतल लिल आलमीन तमन्ना दर्द दिल हो तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में या इलाही सदक़े आले रसूल ये सलामे